নমস্কার। আজকে একটি ছোট্ট উপস্থাপনা করার চেষ্টা করছি। স্বয়ং লেখকের অনুরোধে লেখাটি উপস্থাপন করছি। লেখাটি খুবই সুন্দর। আমাকে যে উনি পড়তে বলেছেন এটাই আমার কাছে খুব বড় কথা। আ তো চেষ্টা করছি। জানি না কতটা কি পারছি, সেটা আপনারা বলবেন। শুরু করছি আজকের উপস্থাপনা। মেয়ে মানুষ না, শ্রেষ্ঠ মানুষ। শ্রীমান অমল বিশ্বাস। এই মেয়ে, আমার সঙ্গে ঘর করবি? তোর ঘর না, আমার ঘর। কারণ কি জানিস? তোদের বলতে কিচ্ছুই নেই। ঈশ্বর পক্ষপাতিত্ব করে তোদের জন্ম দিয়েছে। মানুষ বলতে লোক কিংবা পুরুষকে বোঝায়। তোরা তো মানুষ না, মেয়ে মানুষ। নির্ভয়া হবি? কেমন করে? গর্ব তোদের সাক্ষ্য দেবে তুই নষ্ট মেয়ে। ধর্ষক সে তো নৈবিধ্যের শুদ্ধাচারী। ভ্রান্ত বীর্য প্রত্যাখ্যাত কি করে করবি? নারী প্রকৃতি, নারী দেবী উচ্চস্বরে ঘরে ময়দানে বলে বলে যারা মুখ ফাটাচ্ছে, তোদের শরীরে ভিক্ষাপাত্র তারা ঝুলাচ্ছে, করুণা করছে, এসব বুঝিস? যদি ভাবিস তুই জয়শ্রী, বিকৃত কিছু মানুষ কামুক কথায় ঢেলে দেবে বিষ। প্রচন্ড ভিড়ে তাদের জন্য উপজীব্য তোরা। দুর্বিদ্ধ নজরে যারা গিলে খাচ্ছে তোদের শরীর। ভুয়া প্রতিশ্রুতির সভ্য সমাজে তোরা শরীর কেন্দ্রিক জড়বস্তুর মতো রাতের পুতুল। লন্ড ভন্ড করে ছেড়ে দিচ্ছে খোলা রাস্তায়। তোরা ভিক্ষুক, তোরা দ্বারস্থ, তোরা পতিতা তখন। যদি আমাকে বিয়ে করিস, ছেলে সন্তান দিস, না হলে পরিত্যক্তা হতেও পারিস। অভিজ্ঞতার ঝুলি খুলে দেখ, প্রিয়তম কোনো পুরুষ হয় না। যদিও বা হয়, তোদের নিজস্ব কোনো ঘর হয় না। ছেলে মেয়েও না পরিচয়ে তারা ঝুলিয়ে বেড়ায় বাবার ঠিকানা। আহা কি বিচার মনুষ্যত্বের! যাদের ভদ্র মহোদয় জানিস অগ্নি পরীক্ষা তারাও করে, নিভৃতে গোপনে চটুল কথায় ভাড়া বেঁধে দেয় তোদের পায়ে। যতই ভাবিস তোরা দ্রৌপদী, তবুও তোরাই বিবস্ত্র হোস। কালের কণ্ঠে নির্ঘোষ বাণী, ওরা দ্বিতীয় শ্রেণীর আবদ্ধ প্রাণী। মানুষ তো না, মেয়ে মানুষ। কি করবি বল? স্বভাব সিদ্ধ জীবন যাপন নাকি না বলা সব ক্ষতের বিরুদ্ধে সোচ্চার হবি? পুরুষতান্ত্রিকতাকে উড়িয়ে পুড়িয়ে কালশিটে প্রাণে প্রদীপ জ্বালাবি। একবার ভাব, তুই মা, তুই প্রেমিকা, তুই যোদ্ধা। যুদ্ধের শেষে তথাকথিত যোদ্ধাদেরকে বুঝিয়ে দে তুই প্রকৃতির শ্রেষ্ঠ মানুষ, মেয়ে মানুষ না। ধন্যবাদ।